আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই বর্ষাকালে কি করে প্রত্যেকটা গাছে ভীষণ পরিমাণে কুড়ি বা ফুল পাবেন এই নিয়ে। মানে আমি যেগুলো ব্যবহার করি, যেগুলো করি, করে দেখুন আমি কত রকমের, কত বড় বড় এই জবাটা দেখুন, কত বড় জবাটা দেখেছেন। ঠিক এইভাবে আমি ফুল পাই, আমি সেই নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেছেন আপনারা প্রচুর পরিমাণে, এবং আবার অনেক গাছে ফুলও কিন্তু করিও কিন্তু নেই। আবার এই দেখুন এই গাছটা কিন্তু আমার অনেকটা বড় সড়ো হয়ে গেছে বা অনেক দিনকারই গাছ, কিন্তু সেরকম হিসাবে মানে করি নেই। এই দেখুন এই একটা বাচ্চা গাছ, কিন্তু তাতে কত ফুল ফুটেছে, কত কুড়ি রয়েছে। এবার এই সব নিয়ে আমি আপনাদের সাথে আমি কি করি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এবার আবার দেখা যায় বর্ষাকালে, এই বর্ষাতে কি হচ্ছে, গাছের পাতাগুলো কিন্তু দেখুন নিচের দিকের পাতাগুলো সব সবুজ আছে, আর কাণ্ডের পাতাগুলো সব হলুদ হয়ে সবুজ সবুজ হয়ে যাচ্ছে। এ কিন্তু মানে গাছের একটা কোনো কিছুর একটা অভাবের জন্য এরকম হচ্ছে। সেই সব নিয়ে আমি সব আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি আপনারা সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন। দিলে আমি পরবর্তী ভিডিও যখন ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার বলছি, এই যে নিচের পাতাগুলো যে সবুজ থাকে আর ওপরে পাতাগুলো একটুখানি এরকম, এই যে দেখুন, ঠিক আছে, এরকম হয়ে যাওয়ার কারণ হলো গাছে ক্লোরোফিলের অভাব। এই জন্য কী করতে হবে, বা গাছে কুড়ি আসার জন্য কী করতে হবে, বা এখন মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের জেরে যখন বৃষ্টি থেমে যাচ্ছে দেখা যাচ্ছে গাছের পাতা ঝিমিয়ে পড়ছে, তারপরে গাছের টবে ধীরে ধীরে গাছগুলো ঝিমিয়ে পড়ে ধীরে ধীরে মারা যাচ্ছে। এই সব কারণের জন্য আমি কি করি আমি সেইগুলো আমি আপনাদের সাথে সব শেয়ার করছি। দেখুন, প্রথম কথা হলো যে গাছের যখনই বৃষ্টি হবে আপনাদের খেয়াল রাখতে হবে টবে যেন জল না জমে যায়। টবে যদি জল জমে যায় তাহলে কিন্তু তার থেকে গাছে ফাঙ্গাস সৃষ্টি হয়। ফাঙ্গাস সৃষ্টি হলে কি হবে, পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে, আর ধীরে ধীরে শেকড়ের প্রবলেম হবে, তারপরে গাছটি মারা যাবে। তার জন্য কী করতে হবে, গাছের যে ড্রেন সিস্টেমটা আছে, আপনারা যখনই বৃষ্টি হবে একটা কোনো কাঠি ফাটি যাই হোক কিছু দিয়ে একটা ওই মাটিটাকে একটুখানি মানে ফুটো মতো করে দেবেন, দেখবেন ওইখান থেকে সেই মানে ড্রেন হোলটা দিয়ে জলটা পুরো বেরিয়ে যাবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, গাছ যে ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাওয়ার জন্য গাছের গোড়ায় কী দেবেন, ঝিমিয়ে যাওয়ার জন্য গাছের গোড়ায় এপসাসাল দেবেন। মানে বৃষ্টিটা শেষ হয়ে যাবে, তারপরে যখন রোদটা ওঠে তখন দেখবেন যে মানে মাটির টবের মাটিটা একটু হালকা হালকা ভেজা ভেজা থাকবে, তার মধ্যে মানে গাছের গোড়াটা দেবেন একটুখানি টব ঘিসিয়ে মানে 1 চামচ করে এক্সাসাল দিয়ে দেবেন। সে 1 চামচ মানে চাপ তৈরি করার যে টেবিল চামচ, ওই চামচগুলো দিয়ে, এটা হলো। তারপর তৃতীয় কথা হলো দিয়ে এই লেবুর খোসা, এই সময় লেবু আমি ধরুন একটা গাছের জন্য একটা লেবুর খোসা, মাঝারি সাইজের একটা লেবুর খোসা আমি জলে ভিজিয়ে দিলাম, তার মধ্যে 1 পাতা কফি পাউডার দিলাম, দিয়ে ভিজিয়ে রেখে তারপর সেটাকে সেঁকে নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এবার চতুর্থ পর্বটা কী কাজ করছি, যে এই যে ধরুন যে আপনাদের দেখালাম, এই যে গাছের পাতাটা দেখুন এইখানটা কিন্তু একদম পুরো সবুজ, আর এই পাতাটা কেমন হয়ে আছে, একই গাছে কিন্তু এই যে গাছের এই জায়গাটা, এই জন্য এইটা কিন্তু মিলিবাগ, এই দেখুন আমায় খেয়াল করি না, আমি এখন আপনাদের দেখাতে গিয়ে দেখছি এই যে মিলিবাগ সামান্য ধরেছে। মিলিবাগের জন্য হতে পারে, জার পোকার জন্য হতে পারে, বা ক্লোরোফিলের অভাবও হতে পারে। এই জন্য কী দিতে হবে, আমি তো এই বর্ষার সময় কোনো রকম কোনো কিচ্ছু সরষের খোল, বাদাম খোল এইসব কিচ্ছু ব্যবহার করি না। এবার আমি এই গাছে কী দিচ্ছি, হলুদ, একটা স্প্রে বোতলের মধ্যে হলুদ নিচ্ছি 2-3 চামচ হলুদ নিয়ে কিছুটা ওই অ্যালোভেরা জেল নিচ্ছি,
আর কিছুটা এপসা সল্ট নিচ্ছি। এপসা সল্ট যদি কারোর না থাকে ম্যাঙ্গোনিসিয়াম থাকলেও হবে। এই নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছগুলোকে স্প্রে করে দেবেন, আর কিছুটা করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবার আপনাদের খেয়াল রাখতে হবে, গাছের গোড়া দেওয়া মানে গাছের গোড়া যদি অতিরিক্ত ভেজা থাকে তাহলে দিলে আবার এইটা দিলেও তো ক্ষতি হবে। তার জন্য তাহলে কী করবেন, এইটা না দিয়ে আপনারা তখন সামান্য করে পটাশ নিয়ে গাছের গোড়ায় একদম 8টা 10টা করে দানা একদম টবের পাশ দিয়ে দিয়ে দেবেন। এইভাবে গাছকে আমি যত্ন করে দেখুন, আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম কত রকম ফুল ফুটেছে দেখুন, আর গাছ ভর্তি আমার কুড়ি। এইভাবে গাছকে যত্ন করুন, আর গাছের দিকে একদম পুরোটা খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়া কোনো রকম কোনো প্রকারে যেন জল না জমে। জল জমলেই কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। আর আপনাদের এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো প্রথম কথা বা দ্বিতীয় কথা হলো, গাছকে যখনই রোদ উঠছে একদম বৃষ্টি হচ্ছে হয়ে ওয়েদারটা একটুখানি অন্যরকম হয়ে যাচ্ছে, তারপরে আবার ধরুন বৃষ্টি হচ্ছে, তারপরে রোদ উঠছে, তখন আবার ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে, এর থেকে গাছ একদম কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। যার জন্য গাছের কিন্তু যত্ন নিতে হবে, ভালো ভালো করে স্প্রে করতে হবে ওই অ্যালোভেরা জেলটা দিয়ে, হলুদ দিয়ে, আর অ্যালোভেরা জেল হলুদ এই দুটো, আর একটু এক্সট্রা সল্ট কিংবা ম্যাঙ্গোনিসিয়াম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে যদি আপনারা ভালোভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে গাছে কোনো ধরনের জার পোকা, মিলিবাগ অথবা সাদামাছি এইসব কিছু হবে না। কারণ এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা হয়। এইসব পোকা তাহলে আর থাকবে না, তাহলে দেখবেন আপনাদের গাছের অটোমেটিক চেহারা পাল্টিয়ে যাবে, ফুলও হবে আর কুড়িও আসবে। আর এইভাবে গাছকে আমি যত্ন করি। আর সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর আপনারা এই দেখুন আমার এই যে গাছটা, এই গাছটার এই একই প্রবলেম হয়েছে, ঠিক আছে। এইগুলো শুধু একটা কারণই হচ্ছে, বৃষ্টি হচ্ছে হয়ে এমন রোদ উঠছে, বৃষ্টি যখন হচ্ছে তখন ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে, আবার যখনই বৃষ্টিটা থেমে যাচ্ছে রোদ উঠছে ওয়েদারটা অন্যরকম হয়ে যাচ্ছে, যার কারণে এরকম হচ্ছে। আর ফুলের আকারও ছোট হয়ে যাচ্ছে, দেশি জবা না, এই যে বিদেশি জবা দেখুন, এটা কিন্তু অনেক বড় ফুলটা ফোটে, তেমন ছোট হয়ে গেছে। আমার গাছে দেখুন কত, আমি শুধু এইভাবেই যত্ন করি, আমি কিন্তু আর কোনো রকম কোনো কিচ্ছু যত্ন করি না। মাসে একবার করে গাছকে আমি স্প্রে করে দেই। আর এই যেগুলো লেবুর খোসা, তারপরে কফি পাউডার, এইসবগুলো এখন বেশি গাছের কোনো খাদ্য খাবার দেওয়ার প্রয়োজনই নেই, শুধু এই কারণেই দেওয়া হচ্ছে যে ওয়েদারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে গাছের গোড়া এত ভেজা থাকছে যেন সেই ভেজাটা ঠিকঠাক গাছের জন্য যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, এই জন্য যে ট্রিটমেন্টটা করতে হয়, আর কোনো কিচ্ছু না।